ফেরেশতা যখন কাফেরদের মুখমণ্ডলে পৃষ্ঠ দেশের মধ্যে আঘাত করবে অথবা তাদের প্রাণ হরণ করার চেষ্টা করবে, তখন তাদের অবস্থা কেমন হবে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে, আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ওনার তাফসিরে কানজুল ইমানের মধ্যে, হযরতে আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই ওনার তাফসিরে নুরুল ইরফানের মধ্যে এক আয়াতের 4টা তাফসিরে সেমভাবে বর্ণনা করতেছেন যে ফেরেশতারা যখন কোনো বেঈমান, কোনো কাফের, কোনো বদকার বান্দার দিকে মুখের মধ্যে অথবা তার পৃষ্ঠ দেশের মধ্যে মানে বুকের মধ্যে থাম করে থাবা দিয়ে তার রুহু নেওয়ার চেষ্টা করবে, এই কথা আমি জুমার নামাজের বয়ানে আরও একবারও বলছিলাম। এমনভাবে থাবা দিবে যে এমনও সময় অবস্থা হবে, বদকার বান্দা যদি হয়, কাফের যদি হয়, অথবা নেক আমল করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর ইবাদতের ধারে কাছেও নাই, ওই বান্দার বুকের মধ্যে অথবা মুখের মধ্যে আজরাইল থাবা দেওয়ার সাথে সাথে 1 নাম্বার বান্দার শাহরুখগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, 2 নাম্বার বান্দার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, 3 নাম্বার বান্দা বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবে, 4 নাম্বার বান্দার জিহ্বা বের করে কামড় দিয়ে দিবে, 5 নাম্বার বান্দার চোখ উল্টে দিবে। তো এমন কঠিন অবস্থা হয়ে যাবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, এমন কষ্টের মরণ আপনার উম্মত পাবে আর আপনি নবী সহ্য করবেন? নবীজি বলছে, যারা আমার উম্মত তারা আমি নবীর আদেশ মানবে, যারা নবীর আদেশ মানবে তারা বদকার হবে না, তারা নেককার হবে। সুবহানাল্লাহ। তারা কি হবে? নেককার হবে। ইয়া রাসূলুল্লাহ, এখন নেক কাজ করার জন্য আমাদের সেই পরিস্থিতি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করছেন কোরআনুল কারীমে, নবীজি এটাকে সুন্দর করে নবীর উম্মতকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়্যাতুহান নাফস, হে প্রশান্ত আত্মা, আমাদের সকলের আত্মা প্রশান্ত। সাগরের যারা সমুদ্রের কিনারায় গিয়েছেন তারা সমুদ্রের এই প্রান্তে তাকানোর পর ওই প্রান্ত কখনো দেখেন নাই। আমাদের এই আত্মাটা শুধু সমুদ্র নয়, দুনিয়ার প্রত্যেকটি অঞ্চল যদি সমুদ্র হয়ে যায়, এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেমন প্রখর হবে, কিন্তু সমুদ্রের পানি ঢেউ থাকে, আমাদের এই অন্তরের কোনো ঢেউ নাই। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ভালো আত্মা, তোমাদেরকে ডাকছে। আল্লাহ তাআলা এভাবে বলছেন ডেকে যে যারা প্রশান্ত আত্মা, তোমার প্রতিপালকের সন্তুষ্ট অসন্তুষ্টজনক অবস্থায় ফিরে আসো, অসন্তুষ্টতা দূর করে প্রভুর সন্তুষ্টর দিকে ফিরে আসার কথা বলছেন। দ্বিতীয়ত, অতঃপর এমন এক বান্দার অন্তর্ভুক্ত হও। এই এমন বান্দা দ্বারা আলোচক বৃন্দ মুহাদ্দিস নেকেরাম ঘোষণা করছেন, এই একক বান্দা হলো তারা যারা দুনিয়াতে আল্লাহকে বেশি ভয় করে। এই একক বান্দা হলো তারা যারা দুনিয়ার জমিনের ভিতরে এমনভাবে চলাফেরা করে যার চলাফেরাতে একটা খুঁতো খুঁজে পাওয়া যায় না। এই একক বান্দা হলো তারা যারা দুনিয়াতে এমনভাবে রেজামন্দি করেছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টির প্রচেষ্টা করেছে, এই প্রচেষ্টার কারণে সে ইন্তেকাল করার পরেই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবে, এমন অবস্থা। তো এমন বান্দা কারা? দেখার মতো ক্ষমতা, বোঝার মতো ক্ষমতার বয়ানই জুমায় হয়েছে। কি এমন বান্দা চিনার উপায় হলো, এই বান্দার দিকে তাকাইলে আমার একজনের কথা মনে হবে, তিনি কে? আল্লাহর কথা মনে হবে না? এই জন্য সেই বান্দা, এই বান্দাদের অন্তর্ভুক্ত হও। এরপরে বলছে ওয়াদখুলি জান্নাতি, এবং তোমরা জান্নাতে প্রবেশ করো। তো এখন নেককার বান্দার অন্তর্ভুক্ত হলে জান্নাতে প্রবেশ করার মাধ্যম আছে, এটা কিভাবে বুঝবো? তার মানে নেককার বান্দা যেই নেক কাজগুলা করে আমরা সেই নেক কাজগুলা করব। নেককার বান্দা সেই বদ কাজগুলা বর্জন করে আমরা সেই বদ কাজগুলা বর্জন করব। তো নেককার বান্দার পথ অনুসরণ করলে ভালোভাবে ইন্তেকাল হবে। তো কিভাবে ইন্তেকাল হবে? বদকার বান্দার পথ অনুসরণ করলে খারাপভাবে ইন্তেকাল হবে। তো কিভাবে হবে? এই হাদিস শরীফ বুখারী শরীফের 2য় খণ্ড 963 নম্বর পৃষ্ঠার 6258 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, আন উবাইদা ইবনে সামিতিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহু কারিহাল্লাহু লিকাআহু। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হযরত উবাইদুল্লাহ ইবনে সামিত বলেন, নবীজির পাক জবান মুবারকের মধ্যে আমি বলতে শুনলাম, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে,
যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে। যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে, আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে। পরবর্তীতে বলা হচ্ছে ফাকালাত আয়েশাতা আও বাদা আজওয়াজিহি, নবীজির কলিজার টুকরা স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অথবা উনি ছাড়াও নবীজির অন্য কোনো স্ত্রী বর্ণনা করতেছেন, ইন্না লা নাকরাহুল মাউতা, এটা কি মৃত্যু নাকি? বলা হচ্ছে মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করা এটা কি মৃত্যু নাকি? নবীজির স্ত্রী মা আয়েশা প্রশ্ন করছেন। এবার বলা হচ্ছে ক্বালা লাইসা যাকা, ক্বালা লাইসা যাকি ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাযারাহুল মাউতু বুশশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু ফাহাব্বা লিকা আল্লাহি ওয়া হাব্বাল্লাহু লিকাউ। এবার উনি প্রশ্নের উত্তর দিচ্ছেন। যখন উনি প্রশ্ন করলেন, আমরা তো মৃত্যুকে পছন্দ করি না। আপনাকে যদি কেউ বলে এই দৌলতপুর থেকে বালুতুবা পর্যন্ত যান, সেখানে গেলে আপনি ট্রাকের তলে পড়ে মারা যাবেন, বাবুরে আজকে আমি বাইরে থেকে বাইর হব না। আপনাকে যদি বলা হয় আপনি ঘর থেকে বের হলে ইন্তেকাল করবেন, বাবুরে আমি আজকে ঘর থেকেই বের হব না। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য স্ত্রী নবীজিকে বলছে, আমরা তো মৃত্যুকে পছন্দই করি না। তো ঠিক আছে, পছন্দ যেহেতু করো না, তো এবার রসুল উত্তর দিচ্ছেন, ব্যাপারটি কিন্তু এমন না। নবীজি ব্যাপারটি কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যাপারটি এমন যে যখন মুমিনের মৃত্যু উপস্থিত হয়, তখন মুমিন এই মৃত্যুটাকে সন্তোষজনকভাবে গ্রহণ করে। তার মানে বোঝাচ্ছেন যে মুমিন মৃত্যুকে ভয় পায় না, কারণ মুমিন সর্বাবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত। কারণ মুমিন জানে যত তাড়াতাড়ি ইন্তেকাল করবে, মুমিন তত তাড়াতাড়ি তার মাওলার সাক্ষাৎ পাবে। তো মা আয়েশা সিদ্দিকা এই কথা শুনে, নবীজির অন্যান্য স্ত্রী এই কথা শুনে খুশি হয়ে গেছে। তখন বলছেন, শুধু মুমিন বান্দা ইন্তেকাল করার পর সে মাওলার সাথে দিদার পাবে, এটাই তার খুশির খবর নয়। সে মৃত্যুবরণ করার পরপরই একজন ফেরেশতা তাকে একটা সুসংবাদ দিবে। এই সুসংবাদরা তার চোখের সামনে। আমরা অনেকে মৃত্যুর সময় কালেমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা মৃত্যুবরণ করবে এমন টাইমে অসুস্থ অবস্থায় তার সামনেই না কত রকমের খতম পড়াই না। কিন্তু ফেরেশতারা বলছে যদি বান্দাটা মুমিন হয়, এই মুমিন বান্দা ইন্তেকাল করার সময় তার সামনে যা কিছু আছে মৃত্যুবরণ করবে, আরে মরে যাব, তাড়াতাড়ি একটু ফল খাওয়া, তাড়াতাড়ি একটু ভালো বুড়া খাওয়া, মরে যাব, এমন অবস্থা হয় না আমরা? কিন্তু ভালো অবস্থায় থাকা অবস্থায় কিন্তু এটা ভালো খাওয়ায় না, মরে যাবো এই টাইমে খাওয়া। কিন্তু আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলছেন, বুশরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু ফাহাব্বা লিকাইল্লাহি ওয়া হাব্বাল্লাহু লিকাআহু। যে মুমিন বান্দার সামনে তখন যদি দুনিয়ার সব নাজ নিয়ামত চলে আসে, মুমিন বান্দা বলবে না, এ সব কিছুর চাইতে আমার কাছে মৃত্যুটাই সন্তোষজনক। মুমিন বান্দার কাছে কোনটা সন্তোষজনক? মৃত্যুটা সন্তোষজনক। এবার বলা হচ্ছে যদি এই ব্যক্তি যদি মুমিন না হয়, মুমিন নামাজ সারে, কথার উত্তর, মুমিন নামাজ সারে, মুমিন রোজা সারে, মুমিন হারাম খায়, পরের হক খায়, মুমিন কোনো বাজে কাজের দিকে যায়, মুমিন ভালো কাজ যেখানে দেখে এখানে ছুটে। এবার বলছে যদি মুমিন না হয়, ওয়া ইন্নাল কাফিরা ইযা হুদিরা বুশিরা বিআযাবিল্লাহ, যদি ব্যক্তি বদ আমল করনেওয়ালা হয়, বদকার হয়, কাফের হয়, তো তার ব্যাপারে এমন হবে যখন তার জন্য মৃত্যুটা উপস্থিত হয়, তখন সে মনে করবে বুশিরা বিআযাবিল্লাহ, আরে মনে হয় আল্লাহর আযাব আমার সামনে চলে আসছে। কাফের হইলে, বদকার হইলে মৃত্যুটা তার সামনে আইলে তার কাছে কি মনে হইব? আযাব মনে হইব, আহা কি কষ্ট। শুধু তাই না, মিম্মা আমামাহু, তখন তার কাছে এটা খুব অপছন্দনীয় মনে হইব, আর সামনে যা থাকবো তাই ভাল লাগবে। মৃত্যুটার মনে হবে অপছন্দনীয়, আর মুমিনের কাছে মৃত্যু হবে পছন্দনীয়। এবার বলা হচ্ছে কারিহা লিকা আল্লাহি ওয়া কারিহা আল্লাহু লিকাহু, যে হ্যাঁ তার সামনে থাকে সব যখন অপছন্দনীয় হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাও তার জন্য অপছন্দ হয়ে যাবে।
তখন আল্লাহর সাথে মুলাকাত করার ইচ্ছা তার জাগবেই না, কারণ সে দুনিয়াতে আল্লাহর সাথে মুলাকাত করার ইচ্ছেই করে নাই। হুজুর তাহলে মুলাকাত আল্লাহর সাথে কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবি বাবুস সালাত অধ্যায়ের মধ্যে ঘোষণা করতেছে, আল্লাহর সাথে বান্দার মুলাকাত হয় সেজদায়। আল্লাহর সাথে বান্দার মুলাকাত কথা হয় কোথায়? সেজদায়। 5 ওয়াক্ত নামাজে শুধু না, 5 ওয়াক্ত নামাজ তো এটা আপনার জন্য বাধ্যবাধকতা। আপনি চাকরি করেন কুমিল্লা ইপিজেডে, আপনার বেতন 12,000 টাকা। এই 12,000 টাকার উপরে আপনাকে ওভারটাইম না করলে 1 টাকাও বাড়তি দিবে না। ওভারটাইম না করলে 1 টাকাও বাড়তি দিবে না। ওভারটাইম করবেন প্রতি ঘন্টার জন্য 75 টাকা, প্রতি ঘন্টার জন্য 75 টাকা দিবে। ঠিক সেম আল্লাহর সঙ্গে মুলাকাত করতে হলে আপনার যেই নির্ধারিত ডিউটি তার চাইতে একটু বেশি করতে হবে। তার সাথে কি করতে হবে? বেশি করতে হবে। এবার বলা হচ্ছে নবীদের আরেকটা হাদিস, যে মৃত্যুর সময়, যে হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের 314 নম্বর পৃষ্ঠা 4262 নম্বর হাদিস, মৃত্যুর সময় মানুষের নিকট একজন ফেরেশতা আগমন করে। এই হাদিসের রিওয়ায়াত করেছেন 2 জন সাহাবা। ওনারা বলছেন একজন না, মাঝে মাঝে 2 জনও আসে। 2 জন ফেরেশতা আগমন কইরা তখন ওই সময় বলে, যদি ব্যক্তিটা নেককার হয়, নেককার ব্যক্তির সাথে একরকম আচরণ হবে, বদকারের সাথে আরেক রকম আচরণ কিন্তু হবে। তখন বলছে আগমন করে, ফাইদা কানা রাজুলু সালিহান, যদি ব্যক্তি নেককার হয়, ক্বালু খুরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতা কানাত ফিল জাসাদি তাইয়্যিবি খুরুজি হামিদাতা, বলা হবে বান্দা আল্লাহর প্রশংসা করো। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করো। তখন বান্দা প্রশংসা করবে, আর ফেরেশতা বলবে, হে প্রশংসিত আত্মা বের হয়ে আসো। বলতে দেরি হবে, প্রশংসিত আত্মা এমন একটা সুঘ্রাণ পাবে, আত্মার সাথে সাথে আজরাইলের হাতে চলে আসবে। আর বলা হচ্ছে যখন মুমিন বান্দার সামনে এই ফেরেশতা আগমন করবে, তখন মুমিন বান্দার ঘরটা এমন সুঘ্রাণে সুবাসিত হয়ে যাবে যে সুঘ্রাণ জান্নাতের মধ্যে ব্যবহার করা হয়। এজন্য মুমিন বান্দাদের ইন্তেকালের সময় মুমিন বান্দার রূহ কবজ করার জন্য যখন ফেরেশতা আগমন করে, তখন বান্দার ঘর আলাদা একটা সুঘ্রাণে সুবাসিত হয়ে যায়। শুধু তাই নয়, মুমিন বান্দার রূহটা যখন নিয়ে বান্দা আসমানের দিকে যাবে, তখন মুমিন বান্দার রূহ তাকিয়ে দেখবে আসমানের 2 দিকে সারি 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 ফেরেশতা দাঁড়িয়ে আছে। এলাকার মধ্যে এমপি আসলে, মন্ত্রী আসলে, বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা আসলে মানুষ তাকে সুভাষণ জানানোর জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, বা জামাই যখন আসে বিয়ে করার জন্য তার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে স্বাগতম জানায় না? রহমতের ফেরেশতা যখন মুমিন বান্দার প্রশান্ত আত্মার রূহ নিয়ে আসমানের দিকে আগমন করবে, ওই মুমিন বান্দার রূহ তাকিয়ে দেখবে 2 দিকে রহমতের ফেরেশতারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন আর তাকে ফুল দিয়ে স্বাগতম জানানোর জন্য। কিন্তু তখনও ফুল দিয়ে স্বাগতম জানাবেন না, তার পূর্বে ওই